इंडिया जिंदाबाद नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर मुश्ताक अनवर साहेब जिंदाबाद मुश्ताक अनवर साहेब जिंदाबाद सभापति साम्राज्यिक जमियत उलमा हिंद जिंदाबाद ईस्ट इंडिया जिंदाबाद नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर मुश्ताक अनवर साहेब जिंदाबाद मुश्ताक अनवर साहेब जिंदाबाद सभापति साम्राज्यिक जमियत उलमा हिंद जिंदाबाद আমি আজকে মাদ্রাসা জলিলিয়াত আইয়া এটা অনুভব করছি আর হামেশা আমি অনুভব করি যে পুরা আসামর মাঝে নাই বহুত জলদি পুরা হিন্দুস্তানের ভিতরে 3 থেকে 4 নম্বর মাদ্রাসার মাঝে সুমার হইব ইনশাআল্লাহ তাআলা। আমি দিল থেকে কই রাস্তি এখন কথা যদি আমার নাতি বিষয় আমার হুরুফ হওয়া দুবাই থাকতাম না, যদি আসাম থাকতাম, আমার সারা নাতি বিষয় এই মাদ্রাসাতে আমি দিলাম না। কারণ এখান থেকে পড়িয়া এই আলিমের দিনও বনবো, কোরআন রে বুঝনেওয়ালা বনবো, হদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিস রে বুঝনেওয়ালা বনবো, ফিকা রে বুঝনেওয়ালা বনবো, এ ডাক্তারও হইতে পারবো, ইঞ্জিনিয়ারও হইতে পারবো, আর অক্সফোর্ড ইউনিভার্সিটির চান্সও হইতে পারবো। আমি বহুত বহুত মোবারকবাদ দিয়ার এই মাদ্রাসার যে কোনো জিম্মাদার, খাস করি এই মাদ্রাসার যে উস্তাদ মৌলানা জাকির হোসেন সাহেব, তান যে মেহনত আর তার লগে যে উস্তাদ হলে মেহনত করছেন, ছাত্রগুলোর যে একটা আপনাদের সামনে আসবো তারা যে ড্রাগসের বিষয় নিয়ে একটা প্রতিযোগিতা রাখছেন, এইটা কুরমুরু কথা নাই। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, এর মানে হইল আয় আল্লাহ তাআলা কিতা কোরআন কইরা, আয় ইমানওয়ালা, আয় মুমিন বন্দা হল, তুমি তাই তোমারে আর তোমার জানার পরিবার রে, তোমার আহাল রে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা ফাউর লিছি, আমরা বইয়া বইয়া তো বড় দিন পাই দিছি, যে কারণে আমরা দিনের এহেমিয়ত নাই। আল্লাহর কত বড় এহসান, আল্লাহর কত বড় করম আর আল্লাহর কত বড় রহমত আমদার উপরে, যে আমরারে আল্লাহ অত বড় মায়া করছেন যে আল্লাহ আমরার মুসলমান মা বাপর আমরার ফজা করছে। সারা জিন্দগি যদি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করি, আমরা আল্লাহর শুক্রিয়া শ্রদ্ধা করতে করতে আদায় করতে পারতাম না যে আল্লাহ আমরা ইমানের দৌলত দিছেন আমরা। কিন্তু আল্লাহ তাআলা ইমানের দৌলত দিছ, কিন্তু ইমানদার করলে আল্লাহ কিতা কইরা, আয় মুমিন বন্দা হল নিজরে নিজের পরিবারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বারবার কোরআন তাকিদ করলা, জাহান্নাম দেখাইরা, আযাব দেখাইরা, ও গুনাহ করিও না, ফলা গুনাহ করলে ফলা আযাব হইব, এই গুনাহ সুদ করলে এই আযাব হইব, শরাব খাইলে ও আযাব হইব, জিনা করলে ও আযাব হইব। আল্লাহ বারবারে আল্লাহ কোরআন তরকিব দিছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়ায়। আজকে আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হই আমরা, কিন্তু আজকে আমরা নিজের গিরিবানও আমরা নিজের জমির দিকেই আমরা হসা হাসা কিতা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি নি। আমরা উম্মতি যদি ইয়া থেকে তার উম্মতি হিসাবে তার সুন্নতরে আমরা আমল করিয়াননি, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলিয়াননি। এখন কথা কই সারারে, এই দুনিয়ায় বহুত কম দিনের দুনিয়ায় আবাদর জিন্দেগি আখিরাত, কিন্তু আল্লাহ তাআলা ইন্ন আমরা রে ফাটাইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ইনসান রে আর জিন্নাত রে আমার ইবাদত লাগি। ইবাদত মতলব খালি নামাজ নয়, আল্লাহর ইবাদতর লগে আল্লাহর মখলুকাত রে তার লগে মখলুকাতর রহম করা ওটা একটা ইবাদত, নিজের আওলাদ রে ভালো মানুষ বানানি ওটা একটা ইবাদত, নিজের পরিবার রে ভালো মানুষ বানানি, ভালো শিক্ষিত বানানি, ভালো দিনদার বানানি ওটা একটা ইবাদত। ইনসানের দিকে সকাল থেকে বারো হইয়া যদি তার ও চিন্তা করে যে আমি আজকে যে বারো হয়েছি, আমি বারো হইয়া যদি আমি যে কাম করমু আমার আল্লাহর রাজি হবা লাগি করমু, তো ইনসানে তার হল কদমে কদমে সওয়াব পাইব। হাদিস শরীফ আইছে, ইত্তাকিল্লাহ আইনামা কুনতা ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেন তাকে তুমি অনুসরণ করি, আমার আল্লাহ আমারে দেখরা। আপনি যদি অনুসরণ করেন আমার আল্লাহ আমারে দেখরা, বাজারও যাইবা আপনি, বাজারও গিয়া যদি আপনি
কোনো মামলা করেন, কোনো খরিদ ফুরুক কোনো মাল বেচেন, বেচতে দুকা দিতা না, কিতা লাগে আমার আল্লাহ আমার দেখরা। বাজারও গিয়া যদি আপনি কোনো এক বেটি মানুষের বাইরে গিয়ে গলত নজর দেয় গিয়া, তা আমার আল্লাহ আমার দেখলা চোখ তুলে দিয়ে দেব গিয়া। বাজারও গিয়া যদি আপনি কোনো মানুষের এমনি বইয়া তার গিবত করুন, তারা গাইডলাইন, তে আল্লাহর ডর হামাই যদি আমার আল্লাহ আমার দেখরা লোকাল মুখের মুখ বন্ধ হয়ে দিব। যে কারণে আল্লাহ তাআলা কিতা করছেন, ইনসানোর জিন্দগির বুলুগিয়ত থেকে লইয়া মরা পর্যন্ত ইনসানে আল্লাহ তাআলা ইনসানের লোকে দুজন ফরিস্তা দিচ্ছেন, একজন নকিরি ফরিস্তা, একজন বদির ফরিস্তা। ডাইন বাজু ভাই নেকিরি ফরিস্তায় নেকি লেখন, আর বদির ফরিস্তায় বদির লেখন। কিয়ামতের দিন যদি আপনার নেকির ফাল্লা বাড়ি হয় তাহলে আপনার জন্নতি, আর বদির ফাল্লা যদি বাড়ি হচ্ছে আপনার জাহান্নামে যাইবা। যে কারণে আজকে মোবাইলের টেকনোলজি দেখো আপনি, এক মোবাইলের মধ্যে যদি আপনি দেখুন, আমরা সারাদিনের মাঝে কত স্টেপ পাঠিয়েছেন, আপনি মোবাইলের মাঝে দেখুন যদি আপনি কত আপনার ব্রিথিং লইছেন, আপনার শ্বাস লইছেন, আপনি কিতা কিতা মাতিছেন, কত সময় মাতিছেন, সারা মোবাইলের ডাটা তাই হয়। আল্লাহর টেকনোলজি যে ফরিস্তা বলে বইয়া বইয়া যেটা লেখরা আপনার জবানোর আলফাজ সকাল থেকে বিকাল পর্যন্ত যেতখান গুণা যেতখান নেকি করছো, নেকির ফরিস্তায় নেকি, বদির ফরিস্তায় বদি লেকিরা। আল্লাহর টেকনোলজি কিয়ামতের দিন বন্ধা করলে কইবা জাহান্নাম দেখে ঘোষণা হয়ে দিব। মুসলিম হলে কইবা মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, ইকুল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় জিনিস হুরু জিনিস, বড় গুণা হুরু গুণা, বড় কিচ্ছু বাকি রয়েছে না, সারা এই কিতাবের মাঝে জাহির হয়েছে। আমি আইনদারও যে আমল করছি, বারে যে আমল করছি, লুকাইয়া দেখান করছি, কোনো জিনিস বাকি নাই আল্লাহর সামনে, সারা মানুষের সামনে কিয়ামতের দিন সারা আইব। ভাই হল এই আজমাইশের জিন্দেগি, এই ইমতিহানের জিন্দেগি, যদি এই ইমতিহান আমরা কামিয়াব হই না, দুনিয়ায়ও বেকার, আখিরাতও বেকার। আমার আমিরে শরীয়ত হযরত মৌলানা ইউসুফ আলী সাহেব তোর আগে বয়ান করছেন, আলা কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলা সবার মা বাপরে, সবার রায়ারে জিম্মাদারি দিছেন নিজের আওলাদ হলরে। আপনার জিম্মাদারি, আপনার দায়িত্ব, আপনার আওলাদরে কিলা বানাইতা। যদি আপনার অবহেলার কারণে আপনার বাচ্চা শরাবি হয়ে যায়, ড্রাগ খানেওয়ালা হয়ে যায়, আর আপনি ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, ফুয়া লাগিস ব্যবসা করে, হারাম হালালে, কেউ সুদখোরি ব্যবসা করে, কেউ বালা খামে ব্যবসা করে, কিন্তু তার গরু হয়ে চাইছে না, তার আওলাদকে বালা মানুষ বানিবার চেষ্টা করছে না। আর যদি আপনার অবহেলার কারণে আপনার বেটা ফুয়া শরাবি হয়ে যায়, ড্রাগ খাওয়া হয়ে যায়, জুয়া খেলানে ওলা হয়ে যায়, তাহলে আপনি যে আল্লাহর আমানতরে খেয়ানত করছেন, হইতে পারে জাহান্নাম আল্লাহ তাআলা আপনার ডালি দিবা। ফুয়া তো জাহান্নামে হইব। মা বাবা যে আল্লাহ লোকে আমানতে খেয়ানত করছেন, সারা রায়া, সারা আমরা আল্লাহর আমানত, আমার আমানত, আমার আওলাদ হল, বাসার আমানত, তার রায়া, সব আমানত। আমরা আপনার বিবি আপনার আমানত, আপনার ফুড়ি আপনার আমানত, আপনার ফুয়া আপনার আমানত, আপনার পরিবার আপনার আমানত। যদি কোনো আমানতে দেখবা সারা জিন্দিগি রুজি করলা, একটা করে যদি ফুয়া একটু সারাবি হয়ে যায়, সারা রুজি বেকার। এর বাদে আজকের জমানা ওলাইছে, আল্লাহর ডর নাই আমরা, মিশা মাত তো আছেও। এর বাদে কিতা হারাম আর হালাল, হারামর তমিজ নাই, জকাতর তমিজ নাই। আইফোনটা আমরা মুসলমান হইয়া যদি আমরা বুঝছি নিজে আমার জকাতে মাল কতখান হইব, কতখান টাকা হইলে আমি জকাত দিতে লাগবো। 52 তোলা চান্দি মনে করে আপনার 35,000 টাকা যদি খবরে গেছে হয়ে যায়, 35,000 টাকা মাত্র, তে হে জকাত দেনে বলে হয়ে দিব। কিন্তু আজ আমরা এই সবখান আল্লাহ ফোন করছে জকাতরে, যারা নামাজরে ফোন করছে, কিন্তু আজকু জকাত দেওয়া দূরের কথা, নামাজ পড়া দূরের কথা, নামাজও নাই, জকাতও নাই। বহুত মানুষ বুড়ো ইয়ার মনে করেন হজো যাইমু, আল্লাহ তাআলা জোয়ানকির ইবাদতে বালা পায়। আমি আমার খোয়াত লাগলে এখন 1 ঘন্টা যাইব বহুত। আমরা মেইন উদ্দেশ্য তো আমরা যে মেহমানের খুশুসি আইসন তান শুনতাম, তারপর আমি 2-3 কথা কইয়া শেষ করবো আপনাদের সামনে। আমার ভাই এখন এই দুনিয়ায় আজমাইশের দুনিয়ায় এখন কথা খেয়াল করবা,
সব জিনিস করবা, নামাজ চলবা না, আর আল্লাহরে উঠতে বলতে অনুসরণ করবা। আর সকাল থেকে বিকাল পর্যন্ত এখান কাম করবা। বারে বারে আমি ওয়াজও কই, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কোন কাম করছি, তাহলে আপনি খারবার করেন, যে সময় খারবার করতে সময় রাতকু গিয়া করো হিসাব করেন, আমি কত টাকা রুজি করছি, কত ইনকাম হয়েছে। প্রত্যেকদিন সকালে ফজর থেকে লিয়ে রাত ঘুমাই পর্যন্ত আমি কিতা কিতা গুণা করছি, কতখান নেকি করছি, কাউন্টিং করবা। কিয়ামতের দিন যদি আপনার মিজানের ফাল্লা নেকির ফাল্লা যদি বাড়ি হয় না, বদির ফাল্লা বাড়ি হয়ে যায়, এখানে নেকির মহতাজ হয়ে দিব আমরা। এখানে নেকির যে মায় ফুয়ারে ফেটে লইছে 9 মাস 10 দিন, যে মায় জিন্দগি পর্যন্ত ফুয়া লাগে জব করছে, যে বাপের হারাম হালালে রুজি করিয়ে ফুয়া লাগে খামাইছে, এই ফুয়ায় বাপরে দেখলে বাগিব, এই বাপে মারে দেখলে ফুয়ারে দেখলে বাগিব, এই মায় ফুয়ারে দেখলে বাগিব। যদি আমার ফুয়া এক দেখি কুদিলে আমারে হাজ কমতে যাই, মুখি থেকে গিয়া হলে হুমবা খেয়ে মারা গেছে, ইন্নালিল্লাহ খুববা সারায়। কিন্তু আমরা দেখা লাগবো আমার জিন্দগিতে আমার কত গান সকাল থেকে বিকাল পর্যন্ত কুটকান বার করিয়া ডেইলি দৈনিকও দেখবা আমার ডেইলি কতখান আমি নেকি কামাইছি, কতখান বদি আমার তসবিয়াত কিতাব পড়েছি। আজকে আমি নামাজ কতখান পড়েছি, আমার নামাজও আল্লাহর বাই দিয়ে রাখছিল না, খারবারও বাই দিয়ে রাখছিল। আমি রুকু সজ্জা পালা করে করছি নি, আমি আল্লাহর যে কালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু জরিয়া আমার কালামুল্লাহ দিছন, আমি কোরআন দিয়ে বুঝিয়া পড়ছি নি। আমি কমসে কম 4টা 5টা যে সুরা পড়ি, আমি এই সুরারে পড়িয়া বুঝছি নি। কাল কেমন আল্লাহ যদি শিখাই না মারে, আই আমার বন্ধা হল তোমার আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন দিলাম আমার নবী দিয়া, আর আমার কালাম কালামুল্লাহ, আমার কালাম রে ফরিস দেয়নি। ঠিক আছে, আমরা কইব আমরা আজমি যে আলিমুল আমাদের বাঁচতে পারতাম না। আমরা আম মানুষে কইবে আল্লাহ আমরা তো কালামুল্লাহ ফরিসি না। দুনিয়ার আমরা সব জানি, এই পলিটিক্স জানি, ফৈদ্য জানি, দুনিয়ার সারা মাছ কথা মাতি, কিন্তু আমরা আল্লাহর কালাম পড়বা লাগিয়া, আমরা গেছে আল্লাহ কালামরে বুঝবা লাগিয়া আধা ঘন্টা বইয়া কোনো মানুষের মেশা বসে বইয়া নামাজ পড়তে সময় যে আমি যে সুরা পড়ি, ও সুরা কোনটা বুঝি কমসে কম আরামতলা থেকে লইয়া পড়া যদি নাচ পড়ন্ত আল্লাহর সামনে কিতা খাড়াইয়া হইয়ার আমি কিতা বুঝিয়ার চেষ্টা তো করতাম। যদি চেষ্টা করি বুঝই না, আল্লাহ মাফ করবো। আর যদি আমরা চেষ্টাও করি না, আল্লাহকে গিয়া কিতা জবাব দিতাম আমরা। এই দুনিয়াটা আল্লাহর আজমাইশর দুনিয়ায় নিজের আওলাদ রে পরিবার রে আল্লাহ বারবার কিতা কইরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা বহুত বড় আমানতদারির মাঝে আছি এখন বর্তমানে। আর ওখানে কথা হইয়ার নিজের ভাই বোনের হক আদায় করবা। আজকে জমানা হলা হয়েছে ভাই আর বোন, বাপ যদি মরি যায় ভাইয়ে বোন রে সম্পত্তি দেন না, বইনে বাইরে বড় ভাইয়ে হুরু বাড়ি সম্পত্তি দেন না। ইয়ার ভাই যদি বিদেশ যায় গিয়া, হে যদি রুজি করে, আর হুরু ভাই যদি বাড়ির বেশি মাতাল হয়ে যায়, তে ভাইয়ের পয়সা ফাটায়, বাপও তা হয় না, ফুয়ায় তার নাম হুরু ভাই তার নামে মাটি লয়। 15 বছরের বাদে ভাইয়ে খাম খাত করে আইল, তার বাড়ির তার নামে মাটিও নাই। বহুত জায়গায় ঘটনা পাইলা। আমানতের খেয়ানত হুকুকুল ইবাদ, এই গুনার মাফি নাই, আল্লাহ বন্দার এখতিয়ার দিলাইছে। বহুত জায়গা দিলা হয়, বড় ভাই দেয় রুজি হব লাগিয়া বাড়িত ফাটায়, আর ভাইয়ে বাড়িত মনে করে কিতা বেকার বইছে, খালি বাড়ি সারা দেখে। আর আমার ভাই রুজি করে, আমি রুজি করি করতাম কিতা। বড় ভাই আইয়া কই তা 15 বছর ধরে আমি রুজি করছি, আমার রুজি তোমার রুজি না, বাপ মরি গেছেন শেষ, তা আমার রুজি ইলাওর। যে কারণে ইটা মাত আগে দিয়ে মাতি লইবা, বাপ বিন্দা তার সময় বাপর সামনে মাতি লইবা যে আমার ভাই বিদেশ যার, আর কিতালি গিয়ে মাতি লইবা। হুকুকুল ইবাদও আইও কিয়ামতের দিন বাদে কই আর আমি হুকুকুল ইবাদও আইও। ভাই যদি বিদেশ খামো লাগি যায়, বড় ভাই রুজি করে, বাপর টেকা দিয়ে রুজি করলে তো বাপর টেকা দেখুন থাকবো, বাপর টেকা দিয়ে রুজি যদি করে এই সম্পত্তি বাপর থাকবো। কিন্তু বহু সময় কিতা হয়, ভাইয়া তুই রুজি করেন, বাপ যা তখন বাদে আর ভাই উঠিয়া কয় আমি রুজি করছি, মাটি মিরাজ মূল হয়েছি, বাপ মরার বাদে বনির হক দেন না। আর যদি বাপর সম্পত্তি থাকে তেমন ভাইয়াতে দিরা না। আর সবচেয়ে বড় বাপ সকল আমি কইমু বেশি অংশ আমরা মুসলমানের বাপ সকল দোষী।
বাঘরে কিতা হল নারণী ফুয়া লাগি মাটি লিব ফুড়ি লাগি আধা বিঘা মাটি লইতো না। এবার এনআরসির সময় আমরা দেখছি এনআরসির সময় পঞ্চায়েতের সার্টিফিকেট যে সময় রদ হয়েছিল ফুটির তোর নাম কোনো মাটির ফটার থেকে এই পাওয়া গেছে না। ফুয়ার নাম কিন্তু ওখানে কথা এই বাপে কিতা করছে তার সম্পত্তি আল্লাহ কুরানো কইরা ফুয়া যদি এক ফাইবতে ফুড়িয়ে আধা পাইতো বাপে ফুয়া লাগি লইয়া তো আরম্ভণিতে বাপেও শুরুয়াত না হিসাবে করি তার গিয়া ফুয়া আইলো ফুয়া গেলে বাপে মরে দিলে এই তো সারা তোমার দিকাম কিতা লাগিয়া এলা উঠতে লাগে না। যে কারণে শরীয়তর বহুত মাসাইল বহুত মশলার হল আছে। আই বড় বুজুর্গ হলে বড় বড় আমিরের শরীয়ত হল বইছন আমি মশলা দিবা লাগি বইছি না তেবু আমি চূড়া গুলইলে মারে আপনার ইয়ে করবা সংশোধন করবা হালাত যেগুলো সামনে আইছে কিয়ামতের দিন যদি বাইর হোক টাইম বনির হোক টাইম সে মনে রাখবা কিয়ামতের দিন হদিস শরীফ আইছে সবচেয়ে বেশি মুফলিস সবচেয়ে বেশি মানে গরিব আর মিসকিন ও মানুষ সেদিন দেখিব নামাজ পড়িব রোজা রাখব তাহাজ্জুদ পড়িব কিন্তু সেইহিনো গিয়া তার নামে জাহান্নামের ঘোষণা হয়ে দিব। তার ভাই আইব আইয়া কইব এ আল্লাহ আমার ভাই আমার হক খাইছে বই নাই কইব এ আল্লাহ আমার বই না আমার হক খাইছে ভাই আমার হক খাইছে বই না আইয়া সিধা গর্দনা ধরবো হাতও ধরবো এ আল্লাহ আমার ভাই আমার হক দিছে না। মা আইয়া কইব আমার ভাই আমার ফুয়া আমার দুফনি দিছে না। মা আইয়া কইব আমার ফুয়া দুফনি দিছে না। এর বাদে পড়োশির হক পড়োশির মাটি সীমা টালানি পড়োশির মাটি সীমা টালাই আধা ইঞ্চি যদি নৌ গিয়া কেমন যদি সারা আমল বরবাদ হয়ে দিব যদি পড়োশি মাফ করে না বাইরে যদি বইন্ডে যদি বাইরে মাফ করে না। এর বাদে যদি বাপর সম্পত্তি বইন্ডে দিলাই যদি এই বইনগুলো নাফর মা এগুলো বাড়ি যাইতো কেনে তুমি বাপর ফুয়া যদি বাপর ফুড়ি নাই তাই হোক না এনি বাড়ি কিন্তু আয় ফুড়িয়ে যদি দাবিদার বনি যায় এগুলোকে সিধা তথ্যপত্রে বই নিতে পারে। দুর্ভাগ্যজনক কথা। আমরা মহাসরা বদিতে লাগবো আমরা কোরআনের উপরে অনুসরণ করতে লাগবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতরে তার আহকামে অনুসরণ করতে লাগবো। ওদের আমি কোরআনের কথা কইছি আমি কোরআন আয়াত পড়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আয় মুমিন বান্দা সকল নিজের পরিবারের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বারবার ইশারা দিরা। এ কারণে আজকে আমি আর বেশি কইতাম না কিন্তু কিয়ামতের দিন যে ভাই আর বইন হক খাইছন এগুলো তো জন্য তো দিবা গিয়া জানো জাহান্নামে দিবা আর এগুলো নেকি ও বাই বন্ডে দিয়া আর হি বাই জাহান্নাম কিন্তু যে কারণে যেগুলো বাপ দুনিয়াতে আসো যদি বইন খাবারও লাগি যায় আমি এক নয়া হল এগুলো দিয়ে মশলার খাইব দিয়ে আপনার যদি খাবারও বইন বড় ফুয়াই লাগি যায় বড় ফুয়াই এক বাবা আমি বহুত মেহনত করছি আমার টেকাতে বাপে উঠিয়া কইব না তুই মেহনত করতে কইল আমার টেকা দিয়ে করছত যদি ফুয়াই তার বাপর টেকা ইস্তেমাল না করিয়া হে যদি নিজে ব্যবসাত যায় হে ইয়ে মাতিলে বাপরকে মাতিয়ে বাবা আমার টেকাগুলো আমার আগলার টেকা কিন্তু আপনার লগে আমার সম্পর্ক নাই ইলা কইলে বাঁচি দিব কিন্তু হে বাপি ইজাজত দিলাই ইজাজত না দিলে বাপর যদি পয়সা ইস্তেমাল করে না তাও মুসলাত আছে। আর যদি খামোশ থাকলা সারা বইলা আর বাইয়ে রুজি করাত আছে ফুয়া রুজি করে তে বাদে কিতা বাপ মরার বাদে সারা সম্পত্তি বাটো ফুয়াই দিল না মারামারি হইল আগেতে মুখ কালাকালি না করিয়া এক বাইয়ে যদি বাড়িতে বেশি মেহনত করে এক বাইয়ে কইলা তোর ভাই আমার তোরা পার্সেন্টেজ বেশি দিলাম তো বাকিটা জব্বার লাগতো না। ইনশাল্লাহ আমি আগে দিয়ে গিয়া বইয়া আপনাদের সামনে মাতিমু আমি আজকে এখন কথা কইয়া না কইয়া ফারিয়ান না। আব্দুল খালিক সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি খলিলুর রহমান সাহেব চৌধুরী রহমতুল্লাহ আলাইহি এগুলোর বাকিয়া বহুত বড় অবদান আছে। এইখান আমার রেজাল্ট করি সাহেবে কইসন এই মাটি এই মসজিদের মাটি আর একটা মাটি টাইন দজন দুয়ার কিন্তু জমিয়তুল আমার আহমদুল সাহেব রহমতুল্লাহ আলাইহি লাগি তাই দেখা মাটি স্মৃতি ভবনের লাগি তাই মাটি এখন অফ করছেন সরকার থেকে নিয়ে। আর আব্দুল গানি সাহেবে আমার ঘরেও 5 বছর কাগজ লিয়া করেছেন আমি দেখে দেখা আপনি আমানতদার অন্যখানে গেলে গিয়ে নষ্ট হয়ে দিব আমি মরি যাই বাঁচি কেন আপনার হাতের হকটা তাই মরার আগে আমার হাতে দিয়া গেছেন ইকান। এই যে নদুয়ার হইতে পারেন
কিন্তু তাই জমিউদ্দৌলা আমার শেখ সাহেব রহমতুল্লাহ আলাই লাগি এই মাটি এখান তাই সরকার থেকে আনিয়া আমন্ত্রণ করে দিচ্ছ নাই আমি দিল থেকে অন্তর থেকে তান লাগে দোয়া করি আল্লাহ তান রে করবট জান্নাতুল ফিরদৌস আলা মুকামাতা খরক্কা আর এই মাদ্রাসা আপনাকে সারা খেয়াল করবা আমি কইয়ার কথা ইনশাআল্লাহ দেখবা 5 থেকে 10 বছরের ভিতরে এই মাদ্রাসা খালি আসাম নাই ভারত নাই বিশ্বত নাম করবো ইনশাআল্লাহ তাআলা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।